আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। আবারও দেখলাম বিশ্ব শিক্ষক দিবস আমাদের সাথে নাটকতা করা হলো, আমাদের অপমান করা হলো, আমাদের উপবাস করে নামমাত্র 500 টাকা দেওয়া হলো, যেটা জাতির সামনে বলতে আমরা লজ্জা করি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, 20% আমাদের সরকার আমাদেরকে রাজি হয়েছে দিবে। আসলে আমাদের প্রত্যাশা, এটা আমাদের অধিকার, আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার 45% বাড়ি ভাড়া, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আমাদের মূল দাবি হচ্ছে এখন 20% বাড়ি ভাড়া এবং এটা কথা দিয়েছিলেন আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। আমাদের কথা দিয়ে কথা রাখিনি, এটা কি বলে মুনাফিকের যে 3টা লক্ষণ আছে, কথা দিয়ে কথা না রাখা এবং কথা দিয়ে কথা খেলাপ করা এবং যখনই যা বলে মিথ্যা বলা। ইতিপূর্বে 1 মাস আগে প্রেস ক্লাবে আমাদের ডেকে নিয়ে আমরা যখন আন্দোলন ছিলাম, তারাই আমাদের সরকার বাহাদুর বলেছিলেন, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় স্যার, ওনারাই বলেছিলেন আপনাদের দাবি নিয়ে আমরা 1 মাসের মধ্যে আপনাদের 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আকারে দেওয়া হবে, আপনারা ক্লাসে চলে যান। আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শ্রেণী কক্ষে চলে গেছি, কিন্তু 1 মাস পরে আবারও দেখলাম বিশ্ব শিক্ষক দিবস আমাদের সাথে নাটকতা করা হলো, আমাদের অপমান করা হলো, আমাদের উপবাস করে নামমাত্র 500 টাকা দেওয়া হলো, যেটা জাতির সামনে বলতে আমরা লজ্জা করি। এই জন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া, খুব তাড়াতাড়ি আমরা এবার আর কোনো কথায় আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% কর্মচারীদের উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাগারে না দিবে, ততক্ষণ এই 5.5 লক্ষ শিক্ষক কখনো শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, 20% আমাদের সরকার আমাদেরকে রাজি হয়েছে দিবে এবং 1500 টাকা মেডিকেল ভাতা। এই দুটো জিনিস হলে আমরা রাজপথ থেকে যখনই ঘোষণা দিবে সরকার, আমরা রাজি। আমরা 1 মিনিটের মধ্যে এই রাস্তা পথ দিয়ে খালি করে দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গনে আপনাদের সন্তানদেরকে পড়াতে আমরা নিয়োজিত থাকব। 5 অক্টোবর তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দেওয়ার একটা ডিউ লেটার দিয়েছে, যে ডিউ লেটারের মধ্যে 4টি স্লটে তারা ডিউ লেটার দিয়েছে, 5%, 10%, 15%, 20%। আমি সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয়ে ফোন করি যে আমাদের সাথে আপনাদের সিদ্ধান্ত হয়েছিল আপনারা 20% দিবেন, আপনারা কেন এখানে 4টি স্লটে পাঠিয়েছেন? এখানে আপনাদের নিশ্চয়ই আপনাদের এখানে কোনো রকমের থাকতে পারে, আপনাদের মানে আমাদেরকে ঠকানোর কোনো রকমের আপনাদের কারসাজি থাকতে পারে। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে দেখা গেল ইন দ্য মিন টাইম হঠাৎ করে সোশ্যাল মিডিয়া একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়লো, যেখানে আমরা দেখলাম যে 500 টাকার বাড়ি ভাড়া বাড়িয়ে আমাদের সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারকে চরমভাবে অপমানিত করা হলো এবং আমাদেরকে হতাশ করা হলো।